বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে খুবই হতাশ লাগছে। একটা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া ঠিক কতটা সহজ তা বর্তমান গোল্ড মেডেলিস্ট সরকার খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছে। ব্যবসা, ধর্ম, রাজনীতি সব কিছুকে কেমন করে অস্ত্র হিসাবে ব্যবহার করতে হয় নিজেদের স্বার্থে তা এখন খুব স্পষ্ট জনগণের কাছে। কেন বলছি এই কথা দেখুন, তাহলে এই ভিডিওটি সব পরিষ্কার হয়ে যাবে। ব্যাংক ঋণ ও মামলার দায় কাঁধে নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ, গাজীপুরের বহু পোশাক কারখানা। দেউলিয়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন উদ্যোক্তারা। শূন্য নিস্তব্ধ কারখানায় এভাবেই কর্মব্যস্ত দিনগুলোর স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন ড্যানিসন অ্যাটায়ার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক। বছরখানেক আগেও ইউরোপ আমেরিকার বাজারে রাজ করে বেড়াতো তার কারখানায় উৎপাদিত পোশাক, যেখানে এখন জমেছে ধুলোর পাহাড়। শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকটে তিলে তিলে গড়ে তোলা এক যুগের তৈরি পোশাকের ব্যবসার সলিল সমাধি হয়েছে। আমি একেবারে শূন্য। এখন আমি নিজে জীবনযাপন করতে পারতেছি না, আমার পরিবার পরিজনকে নিয়ে আমি ভালোভাবে চলতে পারতেছি না। তবে এই ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে স্বর্ণবিজয়ী সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চাই। দেশের গার্মেন্ট শিল্প, যেটা বৈদেশিক মুদ্রার অন্যতম বড় উৎস, আজ বন্ধ হয়ে যাচ্ছে। বিদেশি মুদ্রার একটা অন্যতম উৎস বাংলাদেশের গার্মেন্ট শিল্প আজ ঝুঁকির মুখে দাঁড়িয়ে। আর এই পরিস্থিতি দিনের পর দিন আরও অবনতি ও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। এখন সেই কর্মহারা শ্রমিকরা কি করবে? চুরি, ডাকাতি, ছিনতাই, বাটপারি এসব করা ছাড়া তারা সংসার চালাবে কি করে বলুন? কারণ ভালো কাজ করে খাওয়ার পথ তো বন্ধ করে দিয়েছে নোবেল বিজয়ী সরকার, সেটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তবে এটা তো সবে শুরু। মাত্র এক মাসের মধ্যে এই অবস্থা, আগামী সময়ে আরও খারাপ কিছু ঘটবে, সেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। আর এর জন্য পুরোপুরি দায়ী হচ্ছে নোবেল বিজয়ী সরকার এবং প্রধানত ছাত্র আন্দোলন। যারা দায়িত্বে আছে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে মোটেই ভাবছে না। তারা ভাবছে শুধু নিজেদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায়, কিভাবে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রাম ও তার চেতনাকে আরও দেশ থেকে মুছে ফেলা যায়। এই সত্যটা আজ আমাদের সকলের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে তাদের কর্মকাণ্ড দেখে। শ্রমিকদের জন্য আজ কোনো ভবিষ্যৎ নেই, তাই প্রতিটা শ্রমিক ও তাদের পরিবারকে এখন এক প্যাকেট করে স্বাধীনতা উপহার দেয়া হোক, যাতে তারা খুব সুন্দরভাবে যখন খিদে লাগবে পরিবারের সবাইকে এক প্যাকেট করে স্বাধীনতা খেতে দিতে পারে। এটাই বাস্তব। আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে মেতে আছি, আর ওদিকে দেশের অর্থনীতি ধ্বংসের পথে। আল্লাহর উপরে ভরসা রাখেন, নামাজ কালাম পড়েন, এই ধরনের চিন্তা দেশের ডুবে যাওয়া অর্থনীতিকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না। এদিকে ভারত তো এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছে। ভারত 1000 কোটি টাকার অর্ডার পেল মাত্র একদিনে। ভারত এখন বাংলাদেশের বাজার সবে দখল করা শুরু করেছে, এরপর পুরোটা খেয়ে ফেলবে। বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো যেখানে বন্ধ, সেখানে ভারতের পোশাক শিল্পে আরও উন্নতি করছে। এমনকি অনেকে বলছে কারখানা উপড়ে নিয়ে ভারতে চলে আসুন, কারণ এখানে ব্যবসায়িক নিরাপত্তা আছে, স্বাধীনতা আছে। এখন দেশের পরিস্থিতি এমন, বাংলাদেশ ক্রমশ গৃহের যুদ্ধ বা একটা দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে। দেশের মানুষ আজ দিশেহারা, তারা জানে না কোন পথে হাঁটবে, কারণ সরকার তাদের কোনো সমাধান দিতে পারছে না। অথচ এটাই সেই বাংলাদেশ যা একসময় উন্নতির শিখরে উঠেছিল, কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ যে পোশাক শিল্প শেষ। এবার ভিক্ষা করা শুরু করুন। কেন করবেন তা আমি কেন বলবো, আপনারাই বুঝে দেখুন। এটাই সেই বাংলাদেশ যা একসময় উন্নতির শিখরে উঠেছিল। কেন উঠেছিল সেটা আপনারাই বিচার করে দেখুন। না, আমি বলছি না যে শেখ হাসিনার হাত ধরেই এসব হয়েছে। বিচার করার জন্য যথেষ্ট বুদ্ধি আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে, তাই নিজেরাই ভেবে দেখুন। চলুন ভিডিওর পরবর্তী অংশটি দেখি কি বলছে তারা। এখন যে অবস্থাগুলো হচ্ছে সেটি যে বিদেশের কাছে কিন্তু ভালো মেসেজ যাচ্ছে না। অনেক বায়ার কিন্তু তারা কিন্তু বিকল্প চিন্তা ভাবনা করবে। এই সবগুলো বিষয় নিয়ে খুব সতর্কতার সঙ্গেই এই বিষয়গুলো মানুষের মধ্যে স্বস্তি, আস্থাটা ফিরিয়ে আনতে হবে। বিকিএমের হিসেবে গেল এক যুগে ব্যাংক ঋণের দায় ও মামলার জট মাথায় নিয়ে বন্ধ হয়েছে 350 কারখানা। নানামুখী সংকটে এভাবেই একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এবং আশুলিয়ার বহু তৈরি পোশাক খাতের কারখানা। ব্যাংক ঋণের দায় এবং মামলা জটের ভয়ে একসময় রপ্তানিতে বড় ভূমিকা রাখা কারখানা মালিকরা পালিয়ে বেড়াচ্ছেন দেশে বিদেশে।
নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা তাদের, যে কোনো মূল্যে ব্যাংক ঋণের শর্ত সহজ করে ফিরতে চান তারা ব্যবসায়। বাংলাদেশের বর্তমান সরকার দেশকে এমন এক অস্থিরতার মধ্যে ফেলেছে যেখানে কোনো শিল্প প্রতিষ্ঠানই টিকে থাকতে পারছে না। এটা এনজিও না, রাষ্ট্র একটা। দেশের মানুষের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে। আর ঘাবড়াবেন না, এগুলো ইউনুস কাকুর উন্নয়ন, পারলে ওনাকে কেউ থামান। এখন মানুষ হাস্যকরভাবে বলছে নোবেল বিজয়ীর হাতে দেশের উন্নয়ন তো এমনটাই হওয়ার কথা ছিল। দেশের শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে আর সরকার ও তাদের উপদেষ্টারা নিজেদের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত। এই দেশটা শুধু ধর্ম ধর্ম করে শেষ হয়ে গেল। এই কথাটা যে কতটা সত্য তা এখন স্পষ্ট। দিনে 5 বার দোয়া করলেই তো সব সমাধান হয়ে যাবে, এই ধরনের ভাবনা আজ দেশের সর্বনাশ ডেকে এনেছে। এখন দেশের শিল্প বন্ধ হচ্ছে, বেকারত্ব বাড়ছে, দেশের রিজার্ভ কমে যাচ্ছে। শিল্প কলকারখানা গার্মেন্টস বন্ধ হলে দেশে বেকারত্ব আরও অনেক বাড়বে এবং দেশের রিজার্ভ আরও অনেক কমে যাবে। এই বাস্তবতা থেকে আমরা মোটেই পালাতে পারি না। আমদানি বন্ধ হবে, খাদ্য সংকট দেখা দেবে। বাংলাদেশের মানুষের সামনে এখন কোনো আশা নেই। তারা জানে না কিভাবে দেশের এই পরিস্থিতি থেকে তারা নিজেদের ও নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখবে। তবে বেশি ভাবার কিছু নেই ভাই। আমরা বাঙালিরা না খেয়ে থাকার অভ্যাস আমাদের যথেষ্ট আছে। না হয় ফিরে যাব সেই আগের দিনে। কি বলেন? সরকার যদি ব্যবসা না বাঁচায় তবে দেশও বাঁচবে না, ব্যবসা বাঁচলে দেশ বাঁচবে। এটাই এখন দেশের সামনে একমাত্র সত্য। এখন বাদবাকি এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য? স্বর্ণবিজয়ী মন্ত্রী কি উদ্দেশ্য নিয়ে দেশটা চালাচ্ছে? 1 মাস হতে না হতেই যদি দেশের এই হাল হয় তাহলে আগামী দিনে ঠিক কি হতে চলেছে? কি ভাবছেন আপনারা এই নিয়ে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান আপনার ভাবনাটা। ধন্যবাদ সকলকে।